আগামীর দিনগুলো বড় ভয়ানক দিন আসতেছে, ঠিক না? ঠিক মজবুত করতে হবে। আমরা কাউকে দুর্নীতি করতে দেব না, দুর্নীতি প্রশ্রয় দেব না, ঠিক না? ঠিক। কেউ যদি ব্যালট বাক্স ডাকাতির চিন্তা করেন, চিন্তা বাদ দেন, চিন্তা বাদ দেন। আমরা টুপি দাঁড়িয়ালারা এক হয়েছি, কোন চোরকে আমরা জায়গা দেব না। রাজি আছো না নাই? হাত তুলে দেখিয়ে দাও মুসলমান। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন। আমাদের কোন ভাইয়ের উপর অটো ফুটপাতে বসে ব্যবসা করে, এদের উপর চাঁদাবাজি নাই। এখন একটু একটু নিজেকে সামলাও, অতীত থেকে শিক্ষা নাও। কোন চাঁদাবাজ জমিনে থাকতে পারে না, কোন অবৈধ ইনকামকারী জমিনে টিকে না। প্রতিশোধ নেন কে? সূরা সিজদার 22 নম্বর আয়াত, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন। শুনে রাখো দুনিয়ার মানুষ, সব অপরাধীদের প্রতিশোধ নেবেন কে? তিনি হলেন শাদীদুল ইকাব, আজিজুন যুনতিকাম। তার মতো প্রতিশোধ গ্রহণকারী আর কেউ। আমি যদি কারো উপর রহম করি, আমার উপর রহম করবেন কে? আমি যদি কাউকে ভালোবাসি, আমাকে ভালোবাসবেন কে? আমি যদি কাউকে সম্মান দিই, আমার সম্মান দিবেন কে? রাসূলের বাড়ির পাশে একজন ইহুদি, রাসূল ঘরের দিকে আসছেন, ইহুদি ডেকে বলছে আমার ছেলেটা মারা যাচ্ছে। রাসূল চলে গেলেন, তার ঘরে কতটা ফ্রি ছিলেন, গিয়ে মাথায় হাত বুলিয়ে বলছে আসলিম ইয়া বুনাইয়া, এ ছেলে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ছেলে বাপের দিকে তাকালো, বাপ বলল যা রাসূল বলে তুমি শুনে নাও। ছেলে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালেমাও শেষ, জীবনও। রাসূল বললেন একটু আগে জাহান্নামী ছিল, এখন ছেলেটা জান্নাতি হয়ে গেছে। আমাদের কাজ মানুষকে জান্নাতে নেয়া, ঠিক না? ঠিক। এই জন্য সব নবীরা একটা দোয়া করেতেন, সব নবীদের একটা দোয়া, রাব্বানা পড়েন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, আমার দুনিয়ার জীবনটা সুন্দর করে দেন। আমাদের সবার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত আছি তত মানুষ, সবার দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। কার কাছে বলছি? আল্লাহর কাছে। এই পাশের বাড়িতে যদি আগুন লাগে সবাই যাব না? সবাই নেবেতে যাব না? কেন যাব? ওটা আগুন, মানুষটা ক্ষতি হবে। দেখবো না কোন জাতের মানুষ, দেখবো কার ঘর জিজ্ঞেস করবো না, আগে কি নিবাও? আগুন নিবাও। সূরা ইমরানের 103 নম্বর আল্লাহ বলছেন, 4 নম্বর আল্লাহ বলছেন, আকুতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাদাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। তোমরা আগুনের দ্বার প্রান্তে দাঁড়িয়েছিলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে তোমাদেরকে উদ্ধার করলাম। তোমরা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বুখারীর একটা হাদিস, রাসূল বলছেন দুইজনের ঝগড়া লাগে না, যে ঝগড়া লাগাবে না, যে ঝগড়া বন্ধ করবে ইচ্ছা করে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলছেন আমি নিজে জান্নাতের মধ্যখানে তার জন্য একটা ঘর বানায় দেব। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। যখন কোনো আমার কালেমা পড়া ভাই ঝগড়া করতে আসে, আমি বলবো কি, ভাই আপনি আমার ভাই, আপনি আমার ভাই, আপনার সাথে আমি ঝগড়া করব না। দুনিয়ার ছাই পাশ নিয়ে কেন আমরা ঠেলাঠেলি করি? আখিরাত যাদের চোখের সামনে, এরা কখনো ঠেলাঠেলি করবে না। আপনি রাতে ঘুমালেন, জাগলে আগামীকাল, না জাগলে কি পরকাল, না জাগলে কি পরকাল। ইদা মাতাল ইনসান কাদ কামাত কিয়ামাতু। যখন মানুষ মারা যায় তার কিয়ামত শুরু হয়ে যায়, সেখান থেকে তার হিসাব শুরু হয়ে যায়। এই জন্য ছাই পাশ দুদিনের দুনিয়ার জন্য আমার প্রতিবেশীকে আমি কষ্ট দেব না। একজন সাহাবীকে 3 বার রাসূল জান্নাতের খবর দিলেন। কয়বার? আব্দুল্লাহ ইবনে ওমর ওই সাহাবীর ঘরে গিয়ে থাকলেন 3 দিন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আলগা কোনো ইবাদত পাইলাম না। নামাজ পড়ে ঘুমিয়ে থাকে, কখনো কখনো রোজা রাখে, আবার ভেঙে ফেলে। রাসূল বললেন শুনো, এই লোকটা প্রতি রাতে, আমার এই সাহাবী সব মানুষকে মাফ করে দেয়,
তার প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে মাফ করে দেয়, তারপরে সে ঘুমাতে যায়। আল্লাহ তার এই গুণটা এত পছন্দ করেছেন, আল্লাহ তাকে 3 বার জান্নাতের খুশখবরি দিয়েছে। আমার ভাই আমার জমি খাচ্ছে, মাফ করে দেন। 2 ভাই জমি নিয়ে বিরোধ, আপনাদের এখানে নাই? কথা কন না কেন? জমি 3 কাঠা, কয় কাঠা? বিরোধ লেগে উকিল দিয়ে খাওয়াইছে 2 বিঘা বেচে, 2 বিঘা বেচছে, এখনো 3 কাঠা হাতে আসেনি। উকিলকে আরো বেশ, এবার ইনশাল্লাহ দিচ্ছে। এরকম টাউট উকিল আসে না নাই? 2 বিঘা বিক্রি করেছে, কয় কাঠা? 3 কাঠা। কেন ভাই? আপনি আপনার ভাইকে ছেড়ে দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গায়্যারা মানার আল আরদ, যে জমিনের সীমানা চেঞ্জ করে আল্লাহ লানত পড়তে থাকে তার উপর। যে সুদ খাওয়া অবস্থায় মরে সে জাহান্নামী। আল্লাহ বলছেন 4 জনকে জাহান্নাম দেওয়া আমার উপর ফরজ। 1 নম্বর হলো যে মদ খেয়ে মারা যায়, সে কোথায়? জাহান্নামে, মদ খেতে খেতে মারা গেল। 2 নাম্বার যে সুদ খেতে খেতে মারা যায়, সে কোথায়? 3 নাম্বার যে এতিমের মাল খেয়ে খেয়ে মারা গেল, কোথায় যাবে? জাহান্নামে। 4 নাম্বার পিতামাতার অবাধ্য আছে না নাই? আল্লাহ আমাদেরকে পিতামাতার বাধ্য করে দেন। এখন বুঝতেছেন না? মনে রাখবেন, দুনিয়া থেকে কবর কঠিন, কবর থেকে হাসর কঠিন, হাসর থেকে জাহান্নাম কঠিন। আল্লাহ আমাদেরকে নাজাত দিয়ে দেন। 2টা হক, একটা হক আল্লাহর, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। বিগত সরকার ছিল মুশরিক সরকার, ঠিক না বা ঠিক? এই মূর্তিগুলো আমরা সরিয়ে দেব। কোনো মূর্তি ঘরে রাখবেন না, কারো ছবি টাঙাবেন না। এখন তো ছবির মহা সয়লাভ চলছে। রাত 3টার সময় হুজুর কাঁদে, হেঁটেও ছবিতে আসে। হুজুর কাঁদতেছে, তো হুজুর তুই কাঁদছ যে, তুই ক্যামেরা ফিট করে কাঁদতে শুরু করছ কেন? কি সমস্যা? উমরায় যাচ্ছে, দেখি হুজুর এখন উমরার বাথরুমে ঢুকতেছে। কেন হবে এটা? আশাদ্দু আযাবান ইয়াউমাল কিয়ামাহ আল মুসাওয়ারুন, রাসূলের সহিহ বর্ণনা, বুখারীর বর্ণনা। সবচেয়ে কঠিন আযাবের সম্মুখীন হবে যারা ছবির সংস্কৃতির সাথে জড়িত, ছবি যারা বেশি উঠায়। 2 নম্বর, স্বামী স্ত্রীর গোপন কথাগুলো যারা মানুষের সামনে প্রকাশ করে, এদের শাস্তি হবে সবচেয়ে বেশি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আপনার বাচ্চা কোনোটা টিকটকে জড়িত আছে কিনা দেখবেন। বাবারা, টিকটক করো, 30 পারা কোরআন দিয়ে করো। 30 পারা কোরআনের 6666টা আয়াত, এক একটা আয়াত পড়ে অর্থ সহ করে ছেড়ে দাও। রাসূলের লক্ষ লক্ষ হাদিস ছেড়ে দাও, তোমাদের পরকাল উজ্জ্বল হয়ে যাবে। এমন কোনো খারাপ জিনিস দিও না যেগুলো তোমার কবরে আযাব পৌঁছাবে, তোমার আব্বা আম্মাকে শাস্তি দিবে। আল্লাহ আমাদের বাচ্চাগুলোকে দিনদার হওয়ার তৌফিক দান করে। চিৎকার করে বলি আমিন। ইবাদত করব কার? আল্লাহর। পিতামাতার খেদমত করবেন তো? এই শীতের সময় পায়ে তেল মেখে দেন, পায়ে তেল মেখে দেন, গরম কাপড় দিয়ে জড়িয়ে দেন। আহারে, একজন মা যখন মারা যায়, সন্তান সর্বহারা হয়ে যায়, সর্বহারা। একজন পিতা যখন মারা যায়, ছেলের মাথার উপর কোনো ছাদ থাকে না, শেষ। পিতা মাতা যে কত বড় নিয়ামত, যারা হারিয়েছে তারাই বুঝে। আল্লাহ আজকের এই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করে। দান বাক্স প্রত্যেক দিকে আছে, আমরা প্রত্যেকে দান করে যাব। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি, দেলোয়ার হোসেন দুলাল, দোয়া প্রার্থী, মৃত পিতা ও ছোট ভাই। আর কমিটির যারা আছেন, আপনারা সবার জন্য দোয়া করবেন। বিশেষ করে চাটমোহরের এই ধর্মীয় যে সম্প্রীতি, এটা 100 বছরের এই সম্প্রীতি, ঠিক না? ঠিক। আমরা যেন এটা যেন ক্ষুণ্ণ না হয়। আমাদের হিন্দু ভাইয়েরা এখানে অত্যন্ত সহনশীল, অত্যন্ত সুন্দর, আমাদের সাথে যোগসাযোগ করে চলে। আমরাও তাদের প্রতি খেয়াল রাখবো। তাদের মেয়েদের বিয়ে, তাদের খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হলে চিকিৎসায় যেন আমরা সামিল হতে পারি। আমরা আল্লাহর কাছে সেই দোয়া করবো ইনশাআল্লাহ। আর কোনো কথা কেউ বলবে? হ্যাঁ, জি। আমরা যাওয়ার সময় এই মাহফিলটা আপনারা দেখেছেন কত সুন্দর, সুশৃঙ্খল, গণভাবে কালেকশন করে না, কিন্তু আপনাদের জাকাতের পয়সা, আপনাদের ফেতরার পয়সা, আপনাদের মানতের পয়সা, সবগুলো আপনারা এখানে দিতে পারেন। এরা মানবীয় অনেক কল্যাণকর কাজ এরা করেন। এবং এটা চাটমোহর না, পুরা পাবনার এই মাহফিলটা প্রাণ। আজকে এই মাহফিলে